এখন পাঠ করছি স্বরচিত একটি কবিতা। কবিতার নাম ভক্তি এবং প্রেমের মর্যাদা। ওরে পড়ুয়ার দল, তোরা ভেবে চিনতে চল, শিক্ষার চেতনায় আসে ভক্তি মনোবল। শিশুকালে পিলাম সবে মা জননীর কোল, বড় হয়ে কেন রে তবে এত গন্ডগোল? দেখে শুনে চল রে পথ, খাসি মেরে পিছল। দিন গেলে আর সেদিন আসে না ফিরে, হোস না রে চঞ্চল। শিশুকাল কেটে গিয়ে আসে শৈশব কাল, শৈশব কাল কেটে গিয়ে আসে বাল্যকাল, বাল্যকাল কেটে গিয়ে আসে কৈশোর কাল, কৈশোর কাল কেটে গিয়ে আসে যৌবন কাল। যৌবন কালে যুবক যুবতীর প্রেমের উত্তাল, প্রেমের নেশায় প্রেমিক প্রেমিকা হয় রে মাতাল। পীড়িতের আঠায় তারাই করে উথাল পাথাল, অবশেষে প্রেম তরি যায় ভেসে সাগর মোহনায়। তারাই কি জানে কার তরি যাবে কোন সীমানায়? সাগরের বুকে আছে কোথাও বা বালুকা চর, ভাসন্ত তরির গতি খায় যদি ঠক্কর। কি ঘটিবে কি জানে সে জানে ঈশ্বর, তবু মায়ার দেহ তরি ভাবে দুজন দুজনার। আসি ফিরে অন্তর হতে বহির জগতে, বহিরাঙ্গ রসে মানুষ আছে কত মেতে। সংসারী হতে হবে মানবের ধর্ম, অধর্ম ছেড়ে মানুষ করো সুকর্ম। বাবা মা হবে যারা আগামী দিনে, সুমধু দিও তব শিশুর কর্ণে। আশা রেখো সেই শিশু হবে মানুষের মতো মানুষ, জ্ঞানী হয়ে বিলাবে জ্ঞান নেবে কত অজ্ঞ মানুষ। সুখী হবে পিতা মাতা জগৎপতি সন্তানের তরে, বসে সবে একসাথে কৃষ্ণ নামে তালি দিও করে। রসময় রসনা যেন জীবের সর্ব পাপ হরে। এর পরেও তুলে ধরলাম ছোট্ট একটি পেয়ার ছন্দ। মানবের অন্তিম কাল ও অন্তিম যাত্রা, এসেছ হবে তুমি কর্তব্য সাধন করিতে। ওই ছুটির ঘন্টা বেজে গেলে চলে যেতে হবে শ্মশান কিংবা কবর স্থানে, লয়ে যাবে চারজনাতে। গোবর জলের ছড়া দেবে স্ত্রী ওই বসুদ ভিটাতে। আপন জন কাঁদবে যেন দু চারি দিনের তরে, মায়া জালে বন্দী হয়ে যাবে সবাই তোমারে ভুলে।
কেন তুমি মিছে মায়ায় আল্লাহ হরি না ভজিলে সময় কি মিলবে? জীবন সূর্য পশ্চিমে ঢলিলে তাই এই সুশীল সমাজের কাছে আমার বর্ণিত ইতিবৃত্ত যদি মানবের মনের মণিকুঠায় দোলা দেয়, তবেই জানব কল্পনা আমার ব্যর্থ হয়নি, কল্পনা আমার ব্যর্থ হয়নি, কল্পনা আমার ব্যর্থ হয়নি।